বজবজ জগৎবল্লভপুরে ইংরেজদের তৈরি বারুদ কারখানা। এই ইতিহাস শতাব্দী প্রাচীন। এই ইতিহাস স্বাধীনতার আগে। শোনা যায় এখানেই গোলাবারুদ মজুত রাখতেন ইংরেজরা। বিভিন্ন অস্ত্রশস্ত্র মজুত রাখা হতো এখানে। শুধু তাই নয়, প্রত্যেক জাহাজ সেখান দিয়ে যাবার সময় থামিয়ে জানা হতো সেই জাহাজ কলকাতাগামী কিনা, এবং তাদের কাছে অতিরিক্ত বারুদ থাকলে ইংরেজরা এই জগৎবল্লভপুরের বারুদের গোডাউন থেকেই তা বাজেয়াপ্ত করে রেখে দিতেন। সেই যে জায়গা, সেই যে বারুদ মজুতের অফিস, আজ কিন্তু তা একেবারেই পরিত্যক্ত। তবুও সিএন ঘুরে দেখল ইতিহাস সাক্ষী রাখা বজবজের জগৎবল্লভপুরের এই পরিত্যক্ত জায়গা। বর্তমানে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি হলো বজবজ বিধানসভার অন্তর্গত পূজালি থানার জগৎবল্লভপুর। আর আমার পিছনে যে ধ্বংসস্তূপটি দাঁড়িয়ে রয়েছে এখনো পর্যন্ত, সেটি হলো ইংরেজদের বারুদের গোডাউন, অর্থাৎ গোলা বারুদ এখানে মজুত রাখত ইংরেজরা। আর পাশেই রয়েছে হুগলি নদী। এখান থেকে কলকাতা বন্দরে যে সমস্ত জাহাজ যেত, সেখান থেকে বারুদ গোলা তা নামিয়ে নিত ইংরেজরা। আর নামিয়ে নেওয়ার পর এখানে মজুত রাখত তারা। আজ তাদেরই গল্প শোনাবো আপনাদের। নিয়ম ছিল বেইলা বন্দর থেকে কলকাতাগামী যে কোনো জাহাজকে আটকানো হবে। সেই জাহাজে যদি 50 পাউন্ডের বেশি বারুদ পাওয়া যায়, তবে সেই বারুদ বাজেয়াপ্ত করে নিত ইংরেজরা, মজুত করে রাখত এই স্থানেই, এবং সময় মতো সেসব বারুদ ব্যবহার করত কলকাতা আক্রমণের জন্য। এখনও কিছু স্থানীয় মানুষ আছেন যারা এই বন্দরের বিষয়ে অবগত। তারাও জানালেন পূর্ব ইতিহাসের কথা। সিএনকে ঠিক কি বললেন তারা? এখানে আপনারা ওই মুর্শিদাবাদ থেকে যখন সিরাজদৌল্লা ওনাকে বিতাড়িত করেছিলেন, তখন এখানে এসে তখন ছোটোই আপনার পালতোলা জাহাজ ছিল না, জাহাজে করে এসে এখানে নিয়োগী বাবুদের সঙ্গে গোট আপ করে এখানে উনি ঘাঁটি গেড়েছিলেন। তারপরে আস্তে আস্তে এখানে গুডাউন করেন, মালপত্র সব জমা করতেন। এবার সেই থেকেই এখানে ব্রিটিশ যখন শাসন করতেন, তখনই এখানে এই বারুদ বা ওই আপনার গলা বারুদ বা বন্দুক বিভিন্ন রকম অস্ত্রশস্ত্র, ওই এই বিল্ডিংটার পিছনে আর একটা বিল্ডিং ছিল, সেই বিল্ডিংয়ে ওরা মজুদ রাখতেন। আর প্রয়োজন পড়লে এখান থেকে কলকাতায় নিয়ে যেতেন। বারুদ থাকতো। ইংরেজি আমলে এখানে আসতো, নদীতে আসতো, এখানে রাখতো, ফের নিয়ে চলে যেত। কোথায় নিয়ে যেত আমরা জানিনি। হ্যাঁ, এখানেও লোক কাজ করতো। হ্যাঁ, এখানেও লোক কাজ করতো। সব রিটায়ার্ড হয়ে গেছে। তা ভেঙে যাওয়ার পরে যারা চাকরি ছিল তারা সব ওই খেদিপুর ডগে কাজ করলো আবার। প্রথিতযশা ইতিহাসবিদ চিত্তব্রত পালিত জানালেন, স্বনামধন্য বিপ্লবীরা যেমন বারিন ঘোষ, অরবিন্দ ঘোষেরাও যুদ্ধের জন্য এখান থেকে বারুদ সংগ্রহ করতেন। আমরা জানি যে এটা ডাইরেক্টলি তো আর এখানে ঢোকানো যেত না। ওইখানেই আসতো আমেরিকা থেকে বা ওদিক থেকে মাল মশলা, ওখান থেকে ওখানেই বানানো হতো। এবং যারা বিপ্লবীরা ওখান থেকে ওগুলো রসদ সংগ্রহ করতেন। খবর পাওয়া যায় যে ওখান থেকে বারিন ঘোষ, অরবিন্দ ঘোষরাও ওখান থেকে সংগ্রহ করতেন। ইংরেজদের তৎকালীন অফিসাররা তারা এখানে বসেই নজরদারি চালাতেন হুগলি নদী দিয়ে কোন কোন জাহাজ সরাসরি কলকাতা বন্দরে ফিরছে। আর সেখান থেকেই বারুদ বাজেয়াপ্ত করার পর তাদের বারুদের যে গোডাউন, সেখানে তারা রেখে দিতেন। আর সেই সময় থেকেই একেবারে ভারতের স্বাধীনতার ইতিহাস রীতিমতো এই বিড়লাপুরের কোনায় কোনায় ছড়িয়ে রয়েছে। ক্যামেরা শুভজিৎ গায়নের সঙ্গে অয়ন শর্মা, ক্যালকাটা নিউজ, বজবজ।